এটাও ভেবে বলবে ভাইরাল থেকে বাঁচবার জন্য চিন্তা করে বলি। হ্যাঁ, সেটাই তো আমরা যে মেয়েদেরকে সবসময় উচিত যে লাস্ট মেয়েদেরকে না সবারই, বাট আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের জন্য একটু বেশি বলবো, ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। এবং শুধু ইন্ডিপেন্ডেন্ট হওয়া না, পড়ালেখাটা সাথে সাথে খুব ইম্পর্টেন্ট। বিকজ আমার প্রায়োরিটি সবসময় ছিল যে আমার প্রত্যেকটা কাজে ব্যালেন্স করা। তো ব্যালেন্স করতে যে দেখা যাচ্ছে কি সব কিছুতেই আমি প্রায়োরিটি ওয়াইজই একটা দুইটা তিনটা করে, মানে দিন কখন শেষ হয়ে যায় তো বোঝা যায় না। আমি বাসায় যে রান্নাও করি, বাজারও করি, সবই করি। বাবা কত গুণ মেয়ের, খুব ভালো। যখন হলে যে ছবি দেখি শিট হ্যাঁ, কি হইলো এটা, রং ছিল, এটা এভাবে করলে ভালো। হ্যাঁ, আচ্ছা পিয়ার আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অনেক কাজ কিন্তু উনি করেছেন, মানে নাটক বলি, টেলিফিল্ম বলি, মডেলিং বলি, এবং খুব বেছে বেছে কিন্তু উনি সব র্যাম্পের কাজগুলো করছেন, বিজনেসের ব্যাপার আছে। আর মাত্র কয়েকটা সিনেমা করেছেন, কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং আলোচনায় এসেছে। তার মধ্যে একটি সিনেমার নাম বলবো, সেটা হচ্ছে গ্যাংস্টার রিটার্নস। আমার লাস্ট ফিল্মটা এটা কেমন ছিল, এটা নিয়ে একটু শুনবো। কেমন ছিল? আমার ভালো লেগেছে। মানে আমার মনে হয় কি যে সময়টাতে আমি অভিনয় করেছিলাম সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভালো ছিল। রিলিজ পেয়েছে একটু দেরিতে, 1-1.5 বছর পর মনে হয় রিলিজ পেয়েছিল। তো আমার মনে হয় কি এটা ঠিক ছিল। আমি খুব একটা স্যাড বা ঠিক ছিল না এরকম বলবো না, বাট আই ওয়াজ হ্যাপি মোটামুটি। আমি একটা জিনিস নোটিস করেছি ওনার, সেটা হচ্ছে উনি যখন কথা বলছে একটু চিন্তা করে তারপরে কথা বলে। এটা কেন বলে তো? চিন্তা করে কথা বলি তাই? ভাইরালের জন্য। না না না, আমি ভাইরাল এটাও থেকে ভেবে বলবে। থেকে বাঁচবার জন্য চিন্তা করে বলি। হ্যাঁ, সেটাই তো, আমরা যেটাই বলি সেটাই তো কাউন্টেবল এর জন্য। আচ্ছা আমি আপনাকে আরেকটু ভাববার সময় দিব। এই ভাববার সময়ের মাঝখানে আমরা গ্যাংস্টার রিটার্নসের কিছু অংশ দেখে নেব। চলুন দর্শক দেখে নেই। আমরা একটা গানের কিছু অংশ দেখলাম এবং খুব সুন্দর। কোথায় শুটিং হয়েছিল এটা? এটা হয়েছিল, আমি নাম ভুলে যাই, যে পুরান ঢাকার ওখানে লালবাগ কেল্লা। বেশি ভাবলে এটা হয় কিন্তু। না, আমি সবকিছু ভুলে যাই, নাম মানুষের নাম ভুলে যাই। এটাও কিন্তু ইউটিউবে যাবে, লালবাগ কেল্লার হ্যাঁ, নাম তারকা ভুলে কথন গেলেন, কিন্তু ইউটিউবে জান্নাতুল যায়। পিয়া। সো বাপ্পির সাথে আমার পরিচয় কিভাবে ওটা বলি, বিকজ আমি তো বাপ্পির সাথে কোনো ফিল্ম করা হয়নি বা অন্য কোনো কাজ করা হয়নি, বাট উই আর ভেরি গুড ফ্রেন্ড। কিভাবে ওটা বলছি তো এটা কেউ জানে না, মানে আমরা কখনো বলিনি, তাই না? আজ প্রথম এটা মানে খোলাসা হতে যাচ্ছে। না, হ্যাঁ, ওই যে ওর মুভি সেটেই যখন ফার্স্ট এই ফিল্মটা হয় ভালোবাসার রং, এটা আজিজ ভাইদের ফার্স্ট ফিল্ম ছিল, রাইট? জাজ থেকে মাল্টিমিডিয়া থেকে ফার্স্ট ফিল্ম ছিল। তখন আমি আবার অনেক অর্গানাইজ করতাম অনেক কিছু, মানে শুধু তখন তো আমি মডেলিংই করতাম শুধুমাত্র। দেখা যাচ্ছে কি আমার একটা কোম্পানি ছিল, ওখান থেকে দেখা যাচ্ছে কি যে ডান্সার লাগবে বা কোরিওগ্রাফার লাগবে, তো ওগুলো আমি সব ঠিকঠাক করে দিতাম। তো আজিজ ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আজিজ ভাই বললো কি যে পিয়া তুমি, আমার এতগুলো ডান্সার লাগবে, আমি একটু ফিল্ম করা শুরু করেছি নতুন, এরকম বললো তুমি আসো, এসে সেট দেখে যাও। আমি বললাম কি এত দূরে যাবো? মানে একটু বেশি গাজীপুর বা ওরকম একটু দূর ছিল। গিয়ে দেখি কি যে বাপ্পি, নতুন একটা নায়ক এবং নতুন একটা নায়িকা মাহি, ওরা সবাই কাজ করছে, ভালো ছিল। আমার মনে আছে একটা গ্রামের বিয়ের বাড়ি একটা ইয়ে ছিল, ওখান থেকে বাপ্পির সাথে আমার পরিচয়, মানে একবারে তো ওর যখন ফার্স্ট এন্ট্রি তখন থেকে। বিয়ার উডুল বাজাউরে একটা গান ছিল ওইখানে। তারপরে তো আস্তে আস্তে বন্ধুত্ব, কিন্তু তারপরে একসঙ্গে কখনো কোনো কাজ করা হয়নি না? একসঙ্গে কখনো কোনো কাজ করা হয়নি, বাট একসঙ্গে অনেক আড্ডা মারা হয় আমাদের। আমার মানে একই প্রশ্ন কিন্তু আমার পিয়ার কাছেও, যে ওকালতি পড়া, ব্যারিস্টারি পড়া এবং সেই সাথে সাথে প্র্যাকটিস করা এবং বিজনেস করা এবং আরো অনেক কিছু, তো সুশিক্ষিত একজন শিল্পী হিসেবে কাজ করা, তো এগুলো আসলে ইফেক্ট করে কি মানে ব্যক্তিগত জীবনে বা অন্যান্য কর্মের মাঝখানে? মানে সবকিছু একসাথে করছি, হ্যাঁ, মানে কিরকম ইম্প্যাক্ট ফেলছে আমার লাইফে? ডেফিনেটলি আমি বলবো কি, আপনি যদি কখনো আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কি, আমি কখনো আপনাকে বলতে পারবো না। বিকজ আমি একটা কাজ করে আমার মনে হয় কি, আমি যেরকম কাজ করেছি সাপোজ মিডিয়াতে কাজের পাশাপাশি আমি পড়ালেখা যে করেছি ভালো একটা সাবজেক্টে, এইটাও আমাকে অনেক কাজে দিয়েছে, এইটা আমাকে একটা ধাপ বাড়িয়েছে। সো আমি যখন কারোর সাথে কথা হয় বা কেউ যখন চেনে, সবাই হয়তো বা বলে যে আচ্ছা মেয়েটা সবকিছু ব্যালেন্স করছে, আমাদের মিডিয়াতে এরকম মেয়ে দরকার, আরো দরকার আছে তো অবশ্যই, কিন্তু আরো দরকার, আরো হলে ভালো হয়। তো তখন ভালো লাগে যে না, আমার পার্সোনাল লাইফও আমি মেনটেন করছি, প্রফেশনাল লাইফও ঠিক করে হয়তো আমি মেনটেন করতে পারছি, যতটুকু চেষ্টা করছি অ্যাকচুয়ালি। অবশ্যই পারছে। তো
ওইটাই আমি বলবো যে মেয়েদেরকে সবসময় উচিত যে লাস্ট মেয়েদেরকে না সবারই, বাট আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের জন্য একটু বেশি বলবো, ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। এবং শুধু ইন্ডিপেন্ডেন্ট হওয়া না, পড়ালেখাটা সাথে সাথে খুব ইম্পর্টেন্ট। বিকজ আলটিমেটলি অনেকে মনে করে মিডিয়াতে আসলে ও আমি ইয়াং আছি, সবসময় সুন্দর থাকবো, সবসময় ফিল্ম ভবিষ্যৎটা তো করবো। আসলে সেটাও মেনটেন করতে হ্যাঁ, হবে। ভবিষ্যতেরটাও আমাদের চিন্তা করতে হবে। তো সবকিছু আসলে 2 দিন আগে থেকে চিন্তা করা ভালো। এই যে একটু একটু করে চিন্তা করে আপনি বলছিলেন আমি চিন্তা করে করে কথা বলি, সবসময় চিন্তা করে করে এরকম করেছি। কথা কিন্তু এখান থেকে আমি লাস্ট অপেক্ষা করছি যে এই চিন্তার উত্তরটা কেন আমি পাচ্ছি না।